হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশোনা মাম্মি চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর এখন বাজে হচ্ছে রাত 10:30। আর আজকের ব্লগটা আমি এই রাত 10:30 থেকে শুরু করলাম। তার কারণ হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কালকে সোমবারে বিলিশোনা স্কুলের ফুল রুটিন, মানে ফুল ডেলি রুটিন, মানে ও স্কুলে যাওয়ার দিনগুলো, যে ও কিভাবে থাকে বা কীরকমভাবে বাড়িতে থাকে, কীরকমভাবে স্কুলে যায়, সবটা ওর ডেলি রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ওটা সোমবারের যেহেতু ডেলি রুটিন, তো আজকে রবিবার রাত থেকেই তো শুরু হয়ে যায় আমাদের কাজ। কারণ সকালবেলা ওকে স্কুলে পাঠাতে হয় আমাকে প্রায় 6:30টার সময়, আর আমাকে নিজেকে ঘুম থেকে উঠতে হয় 5টার সময় করে। তো সেই জন্য অনেক কাজ আমাকে এই রাত থেকেই আমাকে একটু এগিয়ে রাখতে হয়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রাত্রিবেলা কি কি কাজ আমাকে। বন্ধুরা, বিলিশোনা গিয়েছিল হচ্ছে মেলাতে। তো মেলা থেকে আসার পর চুলটা ওর এরকম বাঁধা ছিল, ওই জন্য চুলটা এরকম বেঁকে গেছে, তো খুলে দিয়েছে চুলটা। আর এই যে দেখো, বিলিশোনা ওখান থেকে মেলা থেকে আজকে অনেক কিছু খেলনা কিনে নিয়ে এসছে। আর এই দেখো, একটা ব্যাগও কিনেছে খুব সুন্দর, দেখেছো? একটা ব্যাগও কিনেছে কিন্তু খুব সুন্দর। আর এই যে ওর ছেলেকে এখানে বসিয়ে রেখেছে, আর ও এখানে ওই যে ছেলের গলা কেটে ফেলছে। আর তোমাদেরকে দেখাই যে আমি কি কিনেছি। আমি কিছুই কিনিনি সেরকম। এই দেখো, দুটো কানের কিনেছি। এই যে এখন এই কানেরগুলো খুব উঠেছে না, এই যে চেরি কানের একটা, আর একটা এই যে মুক্ত একটা কানের। তো এই কানের দুটো কিনেছি, 40 টাকা করে দাম ছিল। তো এই দেখো, আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। এখানে শুধু ডালটা আছে, আলু ভাতে, ডিম সেদ্ধ আর টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ সব মানে এতে আছে, রান্না করে আছে। আর এখানে লঙ্কা তেল ভাজা আছে, আমরা খাবো বলে। আর মেলা থেকে নিয়ে এসেছি হচ্ছে জিলেপি। আর ওই দেখো, পিকু টুকিকে আজকে বাইরে বের করে দিয়েছিলাম, তো ওরা এখনো বাইরে প্যাক করছে। বাবা আসবে, এসে ওদেরকে তুলবে তারপর। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রাতে কি কি কাজ আমি করে রেখেছি। তো এই যে বিলিশোনার রুটিন অনুযায়ী বিলিশোনার ব্যাগটা আমি একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি, দেখো। আর বিলিশোনার টিফিনে কালকে নিয়ে যাবে হচ্ছে এইটা কি ক্রিম ট্রিট। এইটা এখন নতুন, ওর খেতে খুব ভালো লাগছে কদিন, তো এখন ওইটা নিয়ে যাবে। আর এই যে বিলিশোনার সমস্ত জামা কাপড়, এই যে মোজা, টাই, জামা, স্কার্ট আমি এখানে সব আয়রন করে রেখেছি। আর এই যে আই কার্ডটা ওইখানেই রাখবো। তো চলো আর দেখাই। তো এই যে বিলিশোনার এইখানে হচ্ছে টিফিন বক্সটা আছে। টিফিন তো ওকে কালকে আমি ওই দেবো, কেক দেবো, সেই জন্য টিফিন বক্সে আর সেরকম কিছু রাখার দরকার নেই। আর ওর ওয়াটার বোতলটা ওইখানে আছে, ওয়াটার বোতলের জলও এই যে জল খানিকটা আছে, জল আবার ভরে দেবো ধুয়ে ভালো করে। ও বাড়িতেও কিন্তু ওয়াটার বোতলটা ইউজ করে, সেই জন্য ওয়াটার বোতলে জল আছে। বলো। তো আর দেরি করবো না, অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে আর ওকে শুইয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, কারণ সকাল 5টার সময় আমাকে আবার উঠতে হবে, আর আমার সাথে তোমাদেরকেও তুলবো। তো চলো। গুড মর্নিং বন্ধুরা, এখন হয়ে গেছে সকাল, আর আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে 5:30টায়। আর বিলিশোনা উঠেছে এখন বাজে হয়তো 6টার মতো। তো ঘুম থেকে উঠতে ওকে আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি, যেটা খেয়েও একটুখানি বাথরুমে যাবে। তো খেয়ে দিয়ে একটুখানি বাথরুমে গেল, টয়লেট করে এলো, ব্রাশ করলো, সব কিছু করে ফ্রেশ হয়ে চলে এসেছে এই রুমটাতে আমি ওকে রেডি করিয়ে দেবো। যেহেতু এই রুমেতেই আগের দিন রাতে আমি সব কিছু জোগাড়জাটি করে রাখি, তো সেই জন্য এখানেতেই রেডি করাবো। আর তোমাদেরকে বলেই রাখি বন্ধুরা, বিলিশোনাকে যে স্কুলটাই আমি দিয়েছি, কেটিপিপি ইংলিশ মিডিয়াম জুনিয়র স্কুল, তো এই স্কুলটায় কিন্তু ওকে এখন ক্লাস 4 পর্যন্ত এরকম মর্নিং স্কুলেই মানে যেতে হবে, মানে সকালবেলায় ওকে স্কুলে যেতে হবে। মর্নিংয়ে স্কুল, ওখানে ক্লাস 4 পর্যন্ত, 5 থেকে তারপর তো হাই স্কুল। তো তার আগে কিন্তু আমাদেরকে এটা প্র্যাকটিস করে নিতে হবে যে রোজ ভোরে ওঠা। তো স্কুল থাকলে কিন্তু আমাদের একেবারেই অসুবিধা হয় না, আমরা কিন্তু রাত্রিবেলা করে শুলেও আমরা ঠিক সকালবেলা উঠে পড়ি। আর বিলিশোনাও কিন্তু একদমই দুষ্টুমি করে না, ঠিক টাইমে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নেয় 2বার 1বার ডাকার পর। আর তোমরা তো জানোই যে বিলিশোনা কিন্তু খুবই মিশুকে, সবার সাথে বন্ধুত্ব করতে খুবই ভালোবাসে। তো ওর এখন কিছুদিন টানাও স্কুলে যাচ্ছে, তো আমি তো ডেলি ব্লগিং দিচ্ছি না, ও কিন্তু টানা কন্টিনিউ এখন স্কুলে যাচ্ছে। আর স্কুলেতে বেশ ভালো পরিমাণেই ওর বন্ধুবান্ধব হয়ে গেছে। তার সাথে কিন্তু এখন নাচের ক্লাসেও যায়, যদিও তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আমার এখনও, অবশ্যই করবো সেরকম হলে। যেহেতু নতুন 2 দিন নিয়ে যাচ্ছি, তো একদিন দেখতে নিয়ে গেছিলাম, একদিন অ্যাডমিট করাতে নিয়ে গেছিলাম। নেক্সট টাইম যেদিন যাব সেই দিন অবশ্যই আমি তোমাদের সাথে সব কিছু মানে তোমাদের কাছে সব কিছুটা আমি একদম ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো দেখো, বিলিশোনাকে একদম আমি রেডি করিয়ে দিচ্ছি।
আর আগে তোমরা দেখতেই যে বিলিশনা টিউনিক পরে স্কুলে যেতে, এখন গরমের জন্য একটা স্কার্ট কিনে দিয়েছি। স্কার্টটা কিন্তু এতটা ছোট ছিল না, আমি নিজে হাতেই মুড়ে ওকে একদম ছোট করে দিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। যেহেতু তোমরা সবাই জানো যে ওর ইউরিনে একদম ইনফেকশন হয়ে গেছিলো, তো আমি ওকে ভালো করে বুঝিয়ে বলি যে তুমি ভালো করে জল খাবে, বাথরুমে যাবে, আন্টিদেরকে বলবে। কিন্তু সে যতক্ষণ স্কুলে থাকে না ও একদমই যেতে চায় না, একদম বাথরুমে যায়ও না, জলও খুব কম খায়। আর আমি তো এদিকে ওকে খুব তাড়াহুড়ো করে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু ওকে আমি একটু দেরি করেই ডাকি, ও 6টার দিক করে ওঠে, কিন্তু ওকে পুরোপুরি রেডি করাতে লাগে আমার 6:30। তারপর আবার খাওয়া দাওয়া আছে, আবার ব্যাগ ট্যাগ তো গুছোনাই থাকে, কিন্তু টিফিনগুলো ঢোকানো আছে। তারপর এখান থেকে আবার কোলাঘাট যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর এই যে পাউরুটিটা দেখতে পাচ্ছ, এইটা ওকে দিয়ে দেবো, কালকে তো তোমাদেরকে দেখিয়েইছি। তো এইটাও খেতেও খুবই ভালোবাসে, ওই জন্য ওইটাই ওকে এখন আমি দিচ্ছি। তো বিলিশনা এদিকে অনেকটাই রেডি, শুধু চুলটুল আজরানো বাকি আছে। আর আজকে তো টিফিন বানানোর কোনো ঝামেলা নেই, ওকে টিফিন বানিয়ে দিলে কি করে ও সব বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আসে, কিন্তু একদমই নিজে খায় না। আলুর পরোটা, তারপরে সুজি আলু পানিরের চিলা, তারপর আরও অনেক রকমের টিফিন ওকে আমি বানিয়ে দিয়েছি। বাড়িতে এসে গল্প করতে করতে বলে যে আমার সব বান্ধবীরা খেয়ে নিয়েছে বা বন্ধুরা খেয়ে নিয়েছে, ওদেরকে একটা একটা করে দিতে দিতে সবই শেষ হয়ে গেছে। মানে ও তো খায় না, কেউ চাইলে বরঞ্চ ভালোই লাগে, তাদেরকে দিতে দিতে সব শেষ হয়ে যায় ওর। তো সেই জন্য এখন ওর কষ্ট করে ওই সব রান্না করি না, এখন ভেবেছি এমনি একটুখানি ডিম সেদ্ধ, কলা, তারপরে পাউরুটি এইসব দিয়েই মানে এবছরটা কাটিয়ে দেবো। তারপর আস্তে আস্তে একটু খাওয়া শিখলে আগের বছর থেকে তারপরে একটু বানিয়ে দেবো বাড়িতে। তো এই যে আমি কিন্তু ওদিকে ও রান্না বসিয়ে দিচ্ছি যে সকালবেলা ও কী খেয়ে যাবে। বেশিরভাগ দিনই তো সকালবেলা ওকে আমি স্যারাগ্রো বা একটু ডিম সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, ওর গোবিন্দভোগ চাল, ভাত একটু ফ্যানে ফ্যানে বানিয়ে দিই, দিয়ে ওকে খাইয়ে ওটা পাঠাই। যেহেতু অনেকটা টাইমও একদম খায় না কিছু, তারপরে মাঝখানে টিফিন টাইমটাতেও সেরকম পেট ভরে খায় না। এই যে পাউরুটিটা দিচ্ছি পুরোটা হয়তো খাবেই না, অর্ধেকটা বন্ধুদেরকে দিয়ে দেবে। তো সেই জন্য যদি কিছুটা পেট ভরে চোখের সামনে খেয়ে যায় তাহলে তবু একটু আমি শান্তির মধ্যে থাকি যে নাও কিছুটা খেয়েছে, এখন আমার অতটা চিন্তা নেই। আর এই যে বন্ধুরা, বিলিশনাকে স্কুলে দিয়ে আর আমরা এখন ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত গার্জেনরা সব দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু এখন করে দিয়ে চলে যাই, আর সারাক্ষণ বসে থাকি না, কারণ গরমের মধ্যে খুবই অসুবিধা হয়। আর বিলিশনাকে স্কুলে দিয়ে আসার সময় চলে গেলাম হচ্ছে বাজারে। এটা হচ্ছে ভিতর বাজার, যেটা হচ্ছে আমাদের মেছেদার বড় বাজার। তো সেইখান থেকে আমরা এখন নেব সকালের জন্য কিছু মাছ টাছ, যেহেতু বিলিশনা এখন স্কুলে আছে, তো তার আগে ভাত মাছ বা কিছু একটা করে রাখার খুব মানে ইচ্ছা আছে, যাতে কাজটা একটুখানি এগিয়ে রাখা যায়। তো সেই জন্য চলে এসেছি বাজারে। তো দেখি কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে। আর তোমরা তো ভিডিওতে দেখেই থাকো যে বেশিরভাগ আমাদের বাড়িতে পাবদা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ এগুলোই হয়। তো আজকে কিন্তু একেবারে ওইসব মাছ খেতে ইচ্ছা করছে না, ভাবছি একটু নতুনত্ব কিছু খাবো। তো সেই জন্য বিলিশনার পাপাকে বলছি যে তুমি একটু তেলাপিয়া মাছ খোঁজো না, একটু তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে ঝাল করে খাবো, খুব খেতে ইচ্ছা করছে। তো সেই জন্য তেলাপিয়া মাছই খোঁজা চলছে দুজন মিলে। আর এই যে এখন 9:15 বেজে গেছে, আর বিলিশনাকে আনতে চলে এসেছি। এখন দেখো সব বাচ্চারা বেরোচ্ছে, আর এই সামনেটা গার্জেনরা মায়েরা এত ভিড় করে থাকে যে বাচ্চারা ভালোভাবে তাদের গার্জেনদেরকে দেখতেই পারে না। আসো 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 একদম টিফিন ফিনিশ তো? জল তো খাওনি? কই জল তো পুরো সামনে ভর্তি। আর রুমাল কোথায়? আচ্ছা দেখি ব্যাগটা দাও আমাকে। তো বিলিশনা স্কুল ছুটি হয়ে যাওয়ার পর টাউনশিপের ভিতরে একটা খুব ভালো পার্ক আছে, যেখানটা আমরা মানে মায়েরা গার্জেনরা গিয়ে আমরা বসি যখন বাচ্চাদের মানে পরীক্ষা চলে। তো সেই পার্কটা আজকে বিলিকে নিয়ে এলাম, যদিও এই পার্কটা বিলিকে এর আগে কখনো নিয়ে আসিনি, তো সেই জন্য এখন নিয়ে এলাম। তো মাঝে মধ্যে ভাবি যে এই সকালবেলা ধরো এখন 9টা সাড়ে 9টা বাজে, একটা সময় ছিল যেই সময় 9টা সাড়ে 9টার সময়ও ঘুম ভাঙতো না, মা এসে বারবার করে ডেকে যেত, তারপর গিয়ে কি ঘুমটা একটু ভাঙতো, তাও খুব রাগের মধ্যে দিয়ে। আর এখন মানে কেউ ডাকার আগেই নিজে নিজে অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যাচ্ছে, উঠে গিয়ে আর কত দায়িত্ব, সংসারের কত কাজ সব কিছু মেটাতে হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন। হয়তো আসলে মা হয়েছি, একজনের বউ হয়েছি, সেই সব দায়িত্বগুলো তো অবশ্যই মেটাতে হবে। তো সেই জন্য এই কষ্টগুলো করা, ব্যাস।
আর সত্যি বলতে কষ্ট তো এই সময়টাতেই, যেই সময় বাচ্চারা ছোট থাকে, কারণ এই সময় পড়াশোনার দিক থেকে ওদের বোনেটটা একটু শক্ত করে তৈরি করে দিতে হয় যাতে ওদের ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। আর এই সময়টা যদি আমরা শক্ত হাতে ওদেরকে না ধরি তাহলে পুরো ভবিষ্যৎটাই হয়তো অন্ধকারের দিকে চলে যাবে। তো সেই জন্য এই সময়টা একটুখানি কষ্ট করতেই হয় অবশ্যই। বিলি সোনা যেই সব দিনগুলো স্কুলে যায় সেই সব দিনগুলো আমি যখন যাই ওর সাথে স্কুলে আনতে বা দিতে, তো সেই সব দিনগুলো কিন্তু ঘর সংসারের কাজ আমার সেরকম হয়ে ওঠে না। তো এই যে বিলি সোনা আসতেই আগে আমি বিলি সোনাকে একটুখানি নুন চিনি জল করে দিচ্ছি। আর দেখো ও কিন্তু প্রণাম করাটা কিন্তু প্রায় অনেকটাই শিখে গেছে, যেহেতু ভারতনাট্যমে ভর্তি হয়েছে সেই জন্য এই প্রণামটা ওকে শিখতে বলেছে। তো ওকে বাইরে থেকে আসার পর জামাকাপড় ছেড়ে পাতলা জামাকাপড় পরিয়ে পাখার তলায় কিছুক্ষণ বসিয়ে রাখি, তারপর ওকে একটু নুন চিনির জল খেতে দিই। বাইরে থেকে আসার পরেই সঙ্গে সঙ্গে জলটা দেওয়া একদমই উচিত না। তো নুন চিনি জলটা খাওয়ার পর ও কিন্তু এখন ওর বাবার সাথে অনেক গল্প করছে, আর আমি এদিকে ওর সব কিছু চেক করে নিচ্ছি যে ও ঠিকঠাকভাবে খেয়েছে কিনা। আসলে কি বলতো, সব দোষ না মায়েদেরই হয়। যখন বাচ্চা কাচ্চার শরীর খারাপ হয় তখন কিন্তু অবশ্যই দোষটা মায়েদের হয়। আর যদি সেই মা আবার বাইরে অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকে, মানে সংসার ছাড়াও বাইরে যদি অন্য কোনো কাজ করে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে তো যা কিছু হবে সব কিছুতেই মায়েরই দোষ। মেয়ে বা ছেলে, যে কোনো বাচ্চা যদি ভালো রেজাল্ট করে বা ভালো কিছু কাজ করে তখন কিন্তু তার বাবার নামটাই তোলা হয় যে ওর ছেলে বা ওর মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। আর যখন কোনো খারাপ কাজ হয় তখনই কিন্তু মায়ের, ওর মা ভালো শিক্ষা দিতে পারেনি, ওর মা এরকম, ওর মা বাইরে কাজ করতো। তো এইসব ব্যাপারগুলো তো লেগেই রয়েছে। তারপরে কিন্তু চাই মেয়েটাকে যাতে একটু ভালোভাবে মানুষ করতে পারি। অ্যাকচুয়ালি আমি কিন্তু একদমই অন্য টাইপের, কে কী বললো না বললো সেসব কথা আমি একদমই মাথা ঘামাই না। আমি আমার নিজের মতনই চলি। তবু কে কী বলে না বলে সেগুলো কানে তো আসে, ব্যাস এতটুকু, সেগুলোই শুনি। সেগুলো মাথা ঘামিয়ে যদি চলতে হয় তাহলে তো জীবনে চলাই হবে না। তো যাই হোক, দেখো বিলি সোনা কিন্তু আজকে স্কুলেতে 1 থেকে 25 পর্যন্ত লিখেছে, মানে 1 থেকে 25 পর্যন্ত লিখেছে। তো আমি সব দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা, সব লেখাগুলো ঠিকঠাক আছে কিনা। যেহেতু ওদের 16 তারিখ থেকে পরীক্ষা আছে, তো সব কিছু দেখে নিচ্ছি। এখন ওকে একটু খেলতে দিয়েছি। এই যে একটা জায়গায় একটু চাল দিয়েছি, একটা শাক দিয়েছি, একটু আলু দিয়েছিলাম। ও নিজে নিজে কেটে বেশ সুন্দর রান্না করেছে। এই যে এখানে শাক ভাজা করেছে, ভাত করেছে, বটি দিয়ে আবার কেটে কেটে রান্না করেছে। তারপরে এখানে আলু দিয়ে ডালও বানিয়েছে। তো এটা হচ্ছে ওর রান্নাঘর। আর এই দিকটা হচ্ছে ওর দুটো ছেলে মেয়ে এখানে শুয়ে আছে পাখা চালিয়ে দিয়ে। তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকমভাবে মন খুলে একটু খেলার জন্য দিতে হয় অবশ্যই, তাহলে ওরা আর ডিস্টার্ব করে না। আমি রান্না করছি আর ও ওইদিকে রান্না করছে, তাই তো মা? তাই তো। বিলি সোনাকে দিয়েছি হচ্ছে একটা শাকের তরকারি, আলু দিয়ে শাকের তরকারি আছে, এক পিস মাছ আছে, আর একটু সবজি ডাল আছে। আর এই যে খাওয়ার আগে ও দুটো ওষুধ ছিল, তো সেই দুটো এনে রেখেছি। ও তো কোথায় দৌড়াদৌড়ি করছে। এই যে এখন বাজে হচ্ছে 12টা 27, আর ও এখন আজকে ঘুমায়নি। এই যে খাওয়ার পর তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে খেতে বসা মানেই বাবার ফোন নিয়ে বসে গেল, ও ফোন দেখবে আর আমি খাইয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা চালিয়ে রেখে আমি ওকে ওষুধ খাওয়াচ্ছি। এটাও কিন্তু একটা বাহানা যাতে ওষুধটাও খেয়ে নেয়, কোনো রকম কোনো সিনক্রিয়েট না করে, তো সেই জন্যই। আর দেখো ওকে বলেছে যে তুমি সোনা পাখি হয়ে ওষুধটা খেয়ে নাও, তাহলে কিন্তু সবাই বলবে যে বিলি সোনা কিন্তু একদম গুড গার্ল। তো সে ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে আর টুকটুক করে ওষুধটা খেয়ে নিচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ, এখন ইভিনিং, কারণ এখন বেজে গেছে হচ্ছে 5টা থেকে 5:30। আর দেখো বিলি সোনা এখনও ঘুমাচ্ছে, ডাকছি কিন্তু উঠছে না। তো অনেক দিন কি হয়, ও স্কুল থেকে আসার পর ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে তো ঠিক সেটা হয়নি। ও ঘুমায়নি, ও খেলা করছিল, যেহেতু নতুন খেলনা কিনে এনেছিল। তো সেই জন্য আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম আমাদের সাথেই ঘুমিয়েছে, কিন্তু এখনও ঘুম থেকে উঠছে না। তাই ওকে আদর করে ডাকছি, কারণ এরপর যদি ও না ওঠে তাহলে রাতে ঠিক টাইমে ঘুমাতেও পারবে না, আর পরের দিন সকালে ঠিক টাইমে স্কুলেও যেতে পারবে না। আর তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা, কারণ একটা ভিডিওর মধ্যে দুবেলা বিলি সোনার ডেলি ব্লগিং আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তাতে কি হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বিলি সোনার ডেলি রুটিনের নেক্সট পার্ট অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর দেখা হবে আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তারই সাথে টাটা।